বিপিএল কনসার্ট সিলেট পর্বের জন্য আরেক দফা ভেন্যু পরিদর্শন করলেন বিসিবি কর্তারা। পূর্ব ঘোষিত সময়ের পরিবর্তে লাক্কাতুরায় কনসার্টের তারিখ 2 দিন এগিয়ে আনা হয়েছে। বিসিবি পরিচালক ফাহিম সিনহা বললেন, সিলেট পর্বের কনসার্টকে আকর্ষণীয় করতে কাজ করছেন তারা। 25 ডিসেম্বর চায়ের দেশে পৌষের হিমবাহে উষ্ণতা ছড়াতে আসছে বিপিএল ধামাকা। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের উদ্বোধনী কনসার্ট হবে লাক্কাতুরায়ও। সিলেট ভেন্যু পরিদর্শনে এসে আত্মপান্ত জানালেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা। রেগুলার প্রসেসে সবকিছু চলছে। আপনার যেভাবে আপনার মানে ইভেন্টগুলো হওয়ার কথা, ওপেনিং সেরেমনি, সিলেট ইভেন্ট, চট্টগ্রাম ইভেন্ট, যেভাবে আপনার ডেটগুলো ফিক্স করা ছিল ওভাবেই সবকিছু স্মুথলি আগাচ্ছে। ভাটির দেশে বিপিএল কনসার্টে গলা চড়াবেন নগর বাউল জেমস, সাথে আরও থাকবেন মেলোডি নগরের যুবরাজ আসিফ আকবররা। ধ্রুপদী সন্ধ্যায় তারুণ্যের উচ্ছ্বাসে উত্তাল হবে সিলেট। সিলেটে পাচ্ছেন আপনার জেমসকে পাচ্ছেন, আসিফ আকবর, আর মুজারা তো হচ্ছে আপনার থিম সংয়ের জন্য আপনার প্রত্যেকটা ইভেন্টেই থাকছে। চট্টগ্রামে আপনার বললাম আপনার হাবিবার। এই বিসিবি পরিচালক বললেন, যথারীতি সিলেটের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থও দেওয়া হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। ভিকটিমদের জন্য যে ফাউন্ডেশনটা করা হচ্ছে, ওখান থেকে এখানে যে ফান্ডটা আমরা গ্যাদার করব, ওই ফান্ডে দিয়ে কিছু কন্ট্রিবিউট করার জন্যই তো এই মানে টিকিটের প্রাইসিং, মানে পুরো ইভেন্টটা ওইভাবেই তো চিন্তা করা। সিলেটে এনসিএল টি20 শেষ হতে না হতেই বিপিএল এর আগমনী বার্তা। ভক্তদের অপেক্ষা সেই ধুন্ধুমার ক্রিকেট মেলার। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট।